হাই বন্ধুরা, আমি শিল্পা নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও। তো এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। মা আর আমি দুজনে মিলে যাচ্ছি একটু রাস্তা দিয়ে হাঁটতে। তো অনেকদিন পর রাস্তায় হাঁটতে আসলাম, খুবই ভালো লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ অনেক সবুজ হয়ে গেছে। আবার অনেকের এখনো আলু লাগানোর কাজ চলছে। আমাদের তো এই মোটামুটি 4-5 দিন আগে আলু লাগানো হলো। আর এই যে দেখো চারদিকে, এদিকে সব আবার আলু গাছগুলো হাফ মরে গেছে, আবার আলু লাগানো হয়েছে। তার মাঝখানে মাঝখানে আমাদের লাগানো হয়নি, এই ফার্স্ট টাইম পৌষ মাসে আলু লাগানো হলো। তোমরা হয়তো শুনে হাসবে, কিন্তু জলের কারণে হয়ে গেছিলো, আলু পচে গেছিলো, তার জন্য আলু লাগানো হয়নি। আর এদিকে মা ছিল, মা বলছিল আর একটু যেতে। আমি বললাম না না, আর যাবো না, সন্ধে হয়ে আসবে আর বাড়ি যেতে পারবো না, ওই জঙ্গলটা থেকে আসতে পারবো। জঙ্গলটা তো দেখতে পাচ্ছ কতটা গভীর আর ভীষণ ভয়ঙ্কর লাগে, সন্ধে হয়ে গেলে আসা যায় না। আর এইদিকে তার মধ্যে মা দেখালো একটা লোক বাইক নিয়ে শুধু পড়ে যাচ্ছে, চালাচ্ছে, মদ খেয়েছে না কে জানে। আর এই যে দাদা গেছিলো ওষুধ দিতে জমিতে, আর এই যে ভাইপো আসছে আর বৌদিও গেছিলো সেই দুপুরবেলা। তো দাদার জন্য ভাত নিয়ে গেছিলো, তো এতক্ষণে বাড়ি ফিরে আসছে এই যে বৌদি। আর আমরা ভাইপোর সাথে একটু খুনসুটি করছিলাম, তো ওকে এটা ওটা বলে রাগাচ্ছিলাম। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর ওই যে আমাদের দোকানে, দূরের দোকানে, তো ওখানে আলো জ্বলে উঠেছে। তো চলো এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর মা বলছিল না না এখন যাব না, একটু পরে একটু পরে। তো বলছিল যে সবাই ওখানে লোক আছে, তো চ না একটু পরে যাবো, একটু পরে। আমি বলছি না তুমি থাকো, আমি পালাচ্ছি। তো বাড়ি ফিরে এসে এই যে বুনি দেখছি নারকেল কুড়ে রেখেছে, তো এটা নারকেলের পুর বানাতে বলেছে আমাকে। তো মা মনে হচ্ছে বাটি সাপটা বানাবে, তার জন্য বুনিকে নারকেল কুড়তে বলে গেছিলো। আমি নারকেল কুড়ে, বুনি নারকেল কুড়ে রেখেছিল, আমি এটার পুর বানাবো। তো কত সুন্দর ঝরঝরে করে নারকেলটা কুড়েছে। তো এখন আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেল দেওয়া হয়ে গেছে, সরষের তেল দিয়ে কিন্তু এটা আমি করি। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, এরপর গরম হয়ে গেলেই নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে খুব সুন্দর সেন্ট উঠছিল। করতে করতে আমার মুখেতেও দুটি চলে গেছে, তো খুব সুন্দর। আর আমার প্রচুর নারকেলের পুর বানাতে প্রচুর ভালো লাগে, এত সুন্দর সেন্ট উঠে কি বলবো। আর যাই হোক, আর যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো থালাতে দেবো না দেবো নি ভাবে ভাবে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে পুরটা বানাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম নয়, অনেকবারই বানিয়েছি। আর এটা কিন্তু অল্প আঁচে বানাতে হবে, তাহলে খুব সুন্দর হয়। অনেকবারই বানিয়েছি। তো এখন শীতকালে এই ফার্স্ট টাইম পুর বানালাম, এবছরে শীতকালে আর কি। তো আমি খুব ভালোভাবেই বানাতে জানি না, যেটাকে বলে মারে যেরকম পারে ওই পারি, ওই চলবে আর কি। তো তাই মা বললো যে বানিয়ে ফেল বানিয়ে ফেল, তো আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে বানিয়ে ফেলি। আর যখন এর উপরে গুঁড়োটা পড়বে, সিরিয়াস পুরো দারুণ সেন্ট লাগে, মনে হবে পুরো কড়াটা কড়ার পুরটা খেয়ে নেবো একাই। তো এটা হচ্ছে আখ গুড়, তো আখ গুড় দিয়েই আমি পুরটা বানাবো। অনেকে অনেক কিছু গুড় দিয়ে বানায়, খেজুর গুড় দিয়েও হয়। তো খেজুর গুড় দিয়েও হয়, আখ গুড় দিয়েও হয়, আবার অনেকে চিনি দিয়ে বানায়। তো যাই হোক, আমরা এখানে আখ গুড় ব্যবহার করলাম আমি। তো আখ গুড় দিয়ে এখন এটা আমি বানাচ্ছিলাম, আর ভাবছিলাম যে কখন খাবো কখন খাবো, কখন তৈরি হবে কখন খাবো, বুনিও বলছিল। তো যাই হোক, আমার একটা মামার মেয়ে আসছে, ও বলছিল। তো যাই হোক, খুব সুন্দর সেন্ট উঠেছে। আর পুরো খেতে তো পুরো সেই লেভেলের, তোমরা জানো যারা পুর খাও। তো যাই হোক, আমার এখন এটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলে আমার হয়ে যাবে, তারপর আমার গোপা গম মুখে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বানিয়েছি। চলো তোমাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর হয়েছে না, এইটা এবারে আমার মুখে যাবে। তো যাই হোক, আমার পুর বানানো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিয়েছি। তারপরে পরের ভিডিওতে দেখাবো মা কি পিঠে বানায়।